খুব ভোরবেলায় আমি ছাদে চলে এসেছি গাছ লাগানোর জন্যই। কারণ রোদ উঠে গেলেই কোনো কাজ করা যায় না। তাতে দেখা যায় ঘাম বসে আরও জ্বর-টর অসুস্থ হয়ে যাই। যার কারণে অল্প, অল্প করেই কাজ করি আমি। একটু সাবধানেই থাকি। তো আমি এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে এসি মিক্স। এটা ১ মিলি নিয়ে নিব ১ লিটার পানিতে। কারণ এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে কালো, কালো কেরা এক জায়গায় জড়ো হয়ে থাকে। সুতলির মতো কেঁচো আর পিঁপড়ে, লাল পিঁপড়ে প্রচুর পরিমাণে মাটিতে। আমি এখন বেগুন চারা লাগাবো। এটা হচ্ছে সাদা বেগুন আছে না? এই যে বড়, বড় লম্বা, লম্বা হয় বাজারে কিনতে পাওয়া যায় হাইব্রিড জাতের, সেগুলো আমি নাম জানি না সঠিক। তো এগুলো বৃষ্টির মধ্যে লাগিয়েছিলাম, সেই চারাগুলো হয়েছে। পুরান বেগুন গাছ সবই কেটে ফেলবো। তো আমি হচ্ছে মাটি গত বছর যে আমি যে সদ্য খোসাগুলা দিয়ে যে গাছগুলো লাগাই আপনারা দেখতেই পান, সেগুলো কিন্তু ডিকম্পোস্ট মাটি হয়ে যায়। সেগুলোই কিছুটা শুকিয়েছি একটা রোদ এসেছিল। ত্রিফলা বিছিয়ে সেটা শুকিয়েছিলাম, সেই মাটিগুলো ভরে দিয়েছি। এখানে আর কিছু মিক্সড করতে হয়নি, কারণ ওগুলো তো ডিকম্পোস্ট মাটি হয়ে গেছে। অতএব ওইগুলোতে এবছর গাছ লাগানো যাবে। সামনের বছর যখন শিকড়ে ভরে যাবে তখন সেই মাটির ভিতর অন্য কিছু মিশাবেন, কোকোপিট বা কাঠের গুঁড়ি অথবা পচা পাতা, সার, মানে বিভিন্ন কিছু মিশাতে পারেন। কিন্তু যেটা কাঁচা সবজির খোসা মিশিয়ে আমরা গাছ লাগাই সেটা ডিকম্পোস্টে পরিণত হয়, সেই মাটিটার ভিতর আর কিছু মেশাতে হয় না। তো আমি এখানে অ্যাসিমিক্স দিয়ে দিচ্ছি, কারণ গাছে প্রচুর পিঁপড়া, কেরা, চেলা এরকম থাকে সেই কারণে।